সুন্নি মুসলমানদের আকীদা ও বিশ্বাস হলো there is no shape of Almighty Allah, there is no any shade of Almighty Allah, there is no any body of Almighty Allah, there is no any part of body of Almighty Allah, especially there is no any picture of Almighty Allah, and there is no any statue of Almighty Allah in this universe. অর্থাৎ আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস গোটা কায়নাতকে, গোটা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন কে? এজোরে না কে? গোটা কায়নাতকে, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মানা, সৃষ্টি করনেওয়ালা মানা, এটা হলো শিরকি কাজ। মুসলমান সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, সারা পৃথিবীকে রূপ দান করেছেন আল্লাহ, আকার আকৃতি দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা ও বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার কোনো আকার নেই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই। পৃথিবীতে গাছপালা, নদী, নালা যাহা কিছু দেখছেন, প্রতিটি জিনিসের একটা করে শরীর আছে, দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনার মধ্যে শরীর আছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার কোনো শরীর নেই, দেহ নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা শরীর থেকে পাক এবং পবিত্র, দেহ থেকে পাক এবং পবিত্র, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীতে আপনার স্ত্রীর ছবি পাওয়া যাবে, আপনারও ছবি পাওয়া যাবে। মুসলমান আজকাল যে সমস্ত ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মোবাইলে গার্লফ্রেন্ডের ছবি পাওয়া যায়, পিকচার পাওয়া যায়, গাছের ছবি আছে, পাহাড়ের ছবি আছে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? আল্লাহ তাআলার ছবি যদি পাওয়া যেত, তাহলে প্রতিটি মুসলমানের ঘরে আল্লাহ তাআলার ছবি লাটকানো থাকতো বা ছবি বাঁধাই করা থাকতো। কিন্তু পৃথিবীর মানুষ যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, আমরা জানি যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পৃথিবীতে ছবি পাওয়া যাবে না, পিকচার তোলা যাবে না। আচ্ছা, পৃথিবীতে পাহাড়ের ছবি আছে কিন্তু আল্লাহর ছবি নাই কেন? মানুষের ছবি আছে, আল্লাহর ছবি নাই কেন? গাছপালা, নদী, নালার ছবি আছে কিন্তু আল্লাহর ছবি নাই কেন? তার কারণটা হলো, ছবি হলো তার, ছবি অঙ্কন করা যাবে তার, যার শরীর আছে, দেহ আছে, শেপ এন্ড সাইজ আছে, আকার আকৃতি আছে। যদি শেপ এন্ড সাইজ না থাকে, আকার আকৃতি না থাকে, দেহ না থাকে, আয়তন না থাকে, তাহলে তার ছবি অঙ্কন করা যাবে? আপনার একটা আয়তন আছে, শরীর আছে, দেহ আছে, শেপ এন্ড সাইজ আছে বলে আপনার ছবি আছে। আর আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি, শেপ এন্ড সাইজ নাই, তাই পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহ তাআলার ছবি অঙ্কন করতে পারবে না। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে? বা মূর্তি বুত বা মূর্তি পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক জিনিসের মূর্তি আছে, ঘোড়ার মূর্তি পাওয়া যায়, মেয়েদের মূর্তি পাওয়া যায়, দুর্গার মূর্তি আছে, কালীর মূর্তি আছে। কিন্তু মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমাদের রবের কোন জায়গায়, কোন স্থানে আপনি মূর্তি খুঁজে পাবেন না। অতএব যে সমস্ত ব্যক্তি মূর্তি পূজা করবে, কেউ যদি সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, ঘোড়ার পূজা করে, অথবা মানুষের পূজা করে, অথবা দুর্গা, কালী, লক্ষ্মী ইত্যাদি পূজা করে, এই সমস্ত পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। সূর্যের পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না, চন্দ্রের পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না, দুর্গা, কালী, লক্ষ্মী ইত্যাদির পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। আল্লাহ তাআলাকে কেউ যদি মানতে চায়,
আল্লাহ তাআলার কেউ যদি ইবাদত করতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি উপাসনা করতে চায়, তাহলে আল্লাহ তাআলাকে নিরাকার মেনেই আল্লাহর ইবাদত করতে হবে। কথা বোঝা গেল ভাই? এই জন্য একজন মুসলমানের জন্য কোন সাকার উপাস্যর পূজায় অংশগ্রহণ করা জায়েজ নয়। এই জন্য একজন মুসলমান ঘরের ছেলে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বরী পূজা, সরস্বতী পূজা আর বিশ্বকর্মা পূজা অথবা আপনার কি বলছে বিশ্বরী পূজা, এই সমস্ত পূজায় আপনি অংশগ্রহণ পর্যন্ত করতে পারবেন? এই পূজাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না। বন্ধুর পাল্লায় পড়ে, ফ্রেন্ডের পাল্লায় পড়ে আপনি এই পূজাগুলোতে যদি অংশগ্রহণ করেন, পূজাতে অংশগ্রহণ করলে এটা কমসে কম হারাম হবে। কি হবে? আরাম নয়, কমসে কম হারাম, কাবীরা গুনাহ। দ্যাটস ওয়াই ইউ ক্যানট পার্টিসিপেট দেয়ার। এই জন্য আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তি পূজার মণ্ডপে যায়, সে নেতা হয়ে যদি যায়, আপনার ওই হিরো হয়ে যদি যায়, ফিল্ম তৈরি করছে, এই জন্য সেই পূজা মণ্ডপে পৌঁছালো, আপনি বন্ধুর পাল্লায় পড়ে পূজা মণ্ডপে পৌঁছালেন, অথবা আপনি এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, মুখিয়া প্রধান হয়েছেন, মেম্বার হয়েছেন, এই জন্য উদ্বোধন করার জন্য সেখানে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পরে যদি ওই পূজার নামে কেউ যদি টিকা লাগিয়ে নেয়, অথবা সেখানে যদি হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অথবা সেখানকার যদি ধাগা হাতে পড়ে, অথবা তার যদি স্ট্যাটাস আপনার সম্মানজনক স্ট্যাটাস ফেসবুকে ইনস্টাগ্রামে লাগায়, তাহলে তাকে মাবুদ হিসেবে স্বীকৃতি করার কারণে, স্বীকৃতি দেওয়ার কারণে এটা শিরিক হবে। কি হবে এটা? আচ্ছা, আলোচনা বুঝতে পারছেন? এটা শিরিক হবে। মুসলমান, আজ মুসলমান ঘরের মানুষ এমএলএ হয়, নো প্রবলেম, এমপি হয়, নো প্রবলেম, মুখিয়া প্রধান হন, নো প্রবলেম, ভোট নিন, মুসলিম ও মুসলিম সবার কাছে ভোট নিন, সবারই কাজ করুন, কিন্তু ধর্ম আপনাকে কোনটা মানতে হবে? কোন ধর্ম মানবেন? মুসলমান ঘরে এমএলএ মানবে কোন ধর্ম? ইসলাম ধর্ম মানতে হবে। নন মুসলিম কাউকে তাদের ভোট নেওয়ার জন্য তাদের মন্দিরে গিয়ে যদি আপনি টিকা লাগান, এই কাজ চলবে না। আজ ভারতের বুকে অনেকগুলো জায়গাতে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, বলে না ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ কি? এর অর্থ হলো মুসলমানরা হোলি পালন করবে, মুসলমানরা দুর্গা পূজায় যাবে, মুসলমানরা কালী পূজায় যাবে, হিন্দু ভাইয়েরা কুরবানি করতে আসবে, হিন্দু ভাইয়েরা তারাবি পড়বে, খ্রিস্টানরা আপনার ঈদ করবে, খ্রিস্টানরা আপনার শবে বরাত পালন করবে। এর অর্থ হলো এটা। কিন্তু ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানরা হিন্দুস্তানে থাকার কারণে ওদের আপনার ওই হোলিতে অংশগ্রহণ তো করে নেয়, কিন্তু আপনি কোন নন মুসলিমকে শবে বরাত পালন করতে দেখেছেন? না, বলেন না। তারা কি আমাদের মসজিদে এসে নামাজ পড়ে? তারা কি কুরবানি করে? কুরবানি করে না। তো ধর্ম যার যার, উৎসব সবার, এটা শুধু আপনার তরফ থেকে হলো, তাদের তরফ থেকে হলো না। এই জন্য আমি আপনাকে বলছি, হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, হিন্দুস্তান ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দুস্তানের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। হিন্দুস্তানের সংবিধান অনুযায়ী হিন্দুস্তানের যতগুলো মানুষ, সব মানুষ নিজ ধর্ম মোতাবিক চলতে পারবে। যদি নিজ ধর্ম মোতাবিক চলতে পারে, আমাদের ধর্ম শিখাচ্ছে যে ধর্ম যার যার মানতে হবে তাকেই তাকে। কথা বুঝা? ধর্ম যার যার, উৎসব তার তার, দুর্গা পূজা তারা করবে, আর ঈদের আপনার অনুষ্ঠান আমরা করব। মুসলমান আপনাকে বলতে চাই, শবে বরাত আমরা পালন করব, কিন্তু এখানে যদি মিংলিং করে, ইসলাম শরীয়ত এটাকে সমর্থন করে না, তো স্লোগানটা কি হবে ভাই? ধর্ম যার যার উৎসব সবার, নাকি ধর্ম যার যার উৎসব তার তার? কোনটা?
হ্যালো, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সোয়া 12টার সময় 1 ঘন্টা টাইম আছে। সোয়া 12টার সময় দাস্তারবন্দির প্রোগ্রাম হবে, পাগড়ির প্রোগ্রাম হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো না চলে যাবেন? যারা যারা থাকবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কাচিমুয়া গ্রামে এই নিয়ে আমার এই স্টেজে 3 বার জালসা করা হলো। আমি জানি এই গ্রামের মানুষ খুব ভালো, জালসাও খুব ভালো শুনেন, শুরু থেকে শেষ অবধি জালসায় বসে থাকেন, আর মহিলারা চুপচাপ এসে বসে আছেন। মোসনা এটার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তবে 12টা পর্যন্ত অবশ্যই বসে থাকবেন, পাগড়ি দৃশ্য দেখে তারপর বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি একবার আজ স্লোগানটা লাগাই দিই, সেটা হলো ধর্ম যার যার, উৎসব তার তার। এটা হবে স্লোগান। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যেই মাসটাকে অতিবাহিত করছি বর্তমান, এই মাসের নাম কি? জি,